আমার বিশ্বাস আজকে যদি আল্লামা জুনায়েদ বাবুনগরী থাকতেন, হেফাজতের একটা মামলাও থাকতো না, হেফাজতের একটা মামলাও থাকতো না। সুতরাং দায়িত্বশীল উপরস্থ যারা আছেন, আমাদের আমিরদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মজলুম যারা কোড়ে কোড়ে গিয়ে এখনো হাজিরা দিচ্ছেন, তাদের বিষয়ে ব্যবস্থা নেবেন। আমাদের আমির হেফাজত আল্লামা আহমদ শফি, ওনার জীবন কর্ম নিয়ে ডকুমেন্টারি তৈরি হবে, আল্লামা জুনায়েদ বাবুনগরীরটাও হবে, এভাবে বড় বড় আকাবেরটা হবে। আজকে যে চিত্র আপনারা দেখবেন, এটা হলো আপনাদের উপর, আমাদের উপর কি অবিচার, কি জুলুম, কি নির্যাতন, কিভাবে হত্যা করে আলেমদেরকে, কিভাবে হত্যা করে হাফেজদেরকে, সেই চিত্রটাই এখানে প্রদর্শিত হবে। ভবিষ্যতে এক ছিলাম, আহমদ শফির নেতৃত্বে এক ছিলাম, জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে এক ছিলাম, এখনো এক থাকবো, আগামীতেও এক থাকবো। বেঈমানদের মোকাবেলাই করে যাব ইনশাআল্লাহ। আগামীতেও হাটহাজারী উদ্যোগ গ্রহণ করবে। হাটহাজারীর ফুজালা বাংলাদেশের প্রান্তে প্রান্তে আছে। গোটা বাংলাদেশ ইসলামের জন্য উর্বর জমি, এটা ভারতের আধিপত্য দেশ নয়। বর্তমান যারা ভারতের দালালি করছেন, করবেন, সাবধান থাকেন। লেডি হাসিনা, লেডি ফেরাউন, তার আস্তানা হয়েছে ভারতে। আপনারা ভারতেও যাইবার জায়গা পাবেন না। মরহুম আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী আমার শায়খ মুর্শিদ, 13 সাল থেকে হুজুরের সাথে পথ চলা। আমি যখন 21 সালে জেলে বন্দী হয়েছিলাম, এই আমাদের আমির, তাদের যেই চেতনা, তাদের যে আদর্শ, এই আদর্শকে সামনে রেখে বলতে চাচ্ছি, আমার রাউজানের এক ভাই হেফাজতে ইসলামের, তিনি মামলার বিষয়ে কথা বলেছেন, মামলাগুলো উড্ড করার জন্য। কর্তৃপক্ষ এখানে আছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেবের চেতনার কথা বলি। আমি যখন জেলে বন্দী হলাম 21 সালে, হুজুর নিজের পকেটের থেকে 15,000 টাকা আমার সংসারে পাঠিয়েছেন। আমি জেলে 15,000 টাকা পাঠিয়েছেন। এই মজলুম জেলে তার সংসার চলবে কেমনে? এমনিভাবে ফোনে আমার ওয়াইফকে বলেছেন, কোনো চিন্তা করবা না, আমি জুনায়েদ বাবুনগরী আছি, আমি সব ব্যবস্থা নিচ্ছি। ইলিয়াস হামিদি অতি সত্বর